এক একজন জান্নাতীরে আল্লাহ সর্বনিম্নে 70টা বিবি দান করবে। কয়টা বিবি? 70টা বিবি এক একজনের। আর মতান্তরে এক বর্ণনায় আসছে একজন জান্নাতীরে আল্লাহ 80,000 বিবি দান করবে। বউ লাগবো গোড়া বউ 80,000। সৌদি আরব গেলে দেখা যায় মেরার ভাল লয়ে লইয়া যায় রাখালরা, হ্যাঁ, এরপর দুম্বার ফাল লইয়া যা। আমরা বেহেশতের ভিতরে বউয়ের ফাল লইয়া করু। মারহাবা বলেন, খুশি না বেজার? এরা সবাই এই মাহফিলে থাকবো। আল্লাহ কয় দুনিয়ার বাজারে বউ লইয়া মার্কেটে ঘুরা বন্ধ কর, আমি জান্নাতের মার্কেটে তোরে বউ দিয়ে দিমু, বউয়ের ফাল লইয়া ঘুরিস। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা দেশে কিছু মানুষ আছে না বউ লইয়া মার্কেটে ঘুরে, অন কইতো না গো, আসল জায়গা ধরে লিছি তো। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. صدق الله العظيم. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. জবান খুলে মোহাব্বতের আওয়াজে সকলে মিলে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। মাশাআল্লাহর মুহাব্বতের আওয়াজে পড়ুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা अपने ही महबूब बनाया, मेराज के सब सारे खुदा तुमको दिखाया बला
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূরে মদিনা নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ মনিরুজ্জামান খান, আলহাজ মোহাম্মদ আবুল কাসেম, জনাব মোহাম্মদ আবু হানিফ, জনাব মোহাম্মদ সেলিম খলিফা, হাফিজউদ্দিন খান বায়াজিদ, জনাব মোহাম্মদ মতিউর রহমান সাহেব, মঞ্চে উপস্থিত আল্লাহর দ্বীনের পাহারাদার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের বারাদারানে ইসলাম, পর্দানিশীন মা ও বোনেরা, কালিমাতুশ শুকর আদায় করছি রব্বুল আলামিনের শাহী দরবারে, যিনি অত্যন্ত দয়া করে এই জান্নাতের বাগানের জন্য আমাদেরকে কবুল করেছেন। অন্তরের সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে মহান মালিকের দরবারে আমরা শুকরিয়া পৌঁছাই। একসাথে মুহাব্বতের আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আমার মুহতারাম ভাইয়েরা, আমি ভূমিকায় কথা লম্বা না করে সরাসরি আপনাদেরকে আমার মূল আলোচনাতে নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে হাকিমের যে আয়াতখানা আমি তিলাওয়াত করেছি, এই আয়াতখানা সামনে রেখে কিছু কথা পেশ করার এরাদা করেছি। আল্লাহ পাকের কাছে তৌফিক ভিক্ষা চাই, আল্লাহ যেন এই ময়দানের জন্য জরুরি কিছু কথার ব্যবস্থা করে দেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রথম থেকে আপনারা খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ভাই, মাহফিলে আসলাম, হুজুর কি বলল, আমি কথাগুলি আটকায় রেখা বাড়ি পর্যন্ত নিতে পারলাম না, কর্মজীবনে কাজে লাগাইতে পারলাম না, তাহলে এই কষ্টটা শুধু শুধু করলেন। এখান থেকে কিছু নিয়ে যেতে হবে, বলেন ইনশাআল্লাহ। আর আল্লাহর কাছে দিলে দিলে দোয়া করতে থাকেন যে আল্লাহ, যে মানুষটা আমাদের সামনে বসছে কিছু কথা বলবার জন্যে, এই মানুষটারে আপনি কবুল করেন এবং এই মানুষটার মাধ্যমে আমাদের জন্য কিছু জরুরি কথার ফাইসালা করে দেন। আপনারা দোয়া করলে আপনাদের দোয়ার ওসিলাই আল্লাহ তাআলা আমি গোলামকে কিছু কথা বলার তৌফিক দিতে পারেন। পারেন কি পারেন না? ভাই, কথা বলার যোগ্যতা আমাদেরকে কে দিয়েছে? কোনো সন্দেহ আছে? আর রহমান আল্লামাল কুরআন
খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনিই তো হচ্ছেন রহমান, আল্লামাহুল বায়ান, যিনি বায়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন। আমরা কথা বলি, এটা আমার কোনো বাহাদুরি না, এটা আমার মাওলা পাকের বাহাদুরি। কথা কয় না কেন? আমার আল্লাহ ইচ্ছা করলে এই মুহূর্তে আমার জবানটাকে বন্ধ করে দিতে পারে। এই বিশ্বাসটা আল্লাহর উপরে আছে তো? দেখেন না, আমাদের সমাজে মাঝে মাঝে কিছু মানুষ পাওয়া যায়, আপনার যেমন দুইটা ঠোঁট আছে ওই লোকটারও আছে, আপনার একটা জিহ্বা আছে ওই লোকটারও জিহ্বা আছে, আপনার মুখের ভেতরে 32টা দাঁত আছে ওই লোকটারও আছে। সব ঠিকঠাক থাকার পরেও আপনি কথা বলতে পারেন আর এই লোকটা কথা বলতে পারে না, আছে না? এটা আমরা সমাজে কি কয়? বোবা। বোবা ভাইরে, এই বোবাটা তো আল্লাহ ইচ্ছা করলে আপনাকেও বানায় দিতে পারতো, পারতো না? এই জন্য আমাদেরকে কথা বলান কে? আমরা বলি না, আল্লাহ বলায়। আল্লাহ বলায়। তো মোহতারাম হাজিরিন, আয়াতি কারিমা খুব মজার একটা কথা, খেয়াল করেন। প্রথম থেকেই বারবার বলছি, খেয়াল করেন। আল্লাহ বলছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি। এখানে ওলামা ইকরাম আছে, যোগ্য যোগ্য আলেম আছেন। লিকা, লিকা শব্দর মোলাকাত, এটার বাংলা অর্থ যদি বলি সাক্ষাৎ। সাক্ষাৎ। তোমাদের মধ্য থেকে কেউ যদি রবের সাথে সাক্ষাৎ করতে চাও, এরপরে দুইটা কাজ দিছে, ফালইয়ামাল আমালান সালিহা, বেশি বেশি করে নেক আমল করো, আমল বাড়ায়া দাও। আমল যত বেশি হবে তুমি মালিকের তত কাছাকাছি পৌঁছে যাবে। আরেকটা কাজ, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, রবের ইবাদতের সঙ্গে কাউকে তোমরা শরীক করবা না। ইবাদত পাওয়ার একমাত্র মালিক আল্লাহ। বলেন মহব্বতে বলেন আল্লাহ। আমরা নামাজ পড়ি কার জন্য? রোজা রাখি কার জন্য? হজ করি কার জন্য? দুইটা পয়সা আমি দান করব, দানটা কার জন্য করব? আল্লাহর জন্য। আমার জীবনের সব কিছুই আল্লাহর জন্য, ঠিক না? এই দুইটা কাজ করতে পারলে আল্লাহ একটা কথা আগেই বলে দিছে, মোলাকাত যদি করতে চাও কাম দুইটা করো। এই যে মোলাকাত বা সাক্ষাতের যে একটা কথা এখানে আসছে, এর দ্বারা বোঝা যাইতেছে আমরা একদিন আল্লাহর সাথে দেখা হইব। এটা বোঝা যায় না? আমরা আল্লাহরে দেখব, আল্লাহ আমরারে দেখবে। এখন তো আল্লাহ আমরারে দেখে, আমরা আল্লাহরে দেখি না, দেখেন। তবে জ্ঞানীরা যারা, এরা কিন্তু আল্লাহর মাখলুকাত থেকেই আল্লাহর পরিচয় পেয়ে যায়। পানি না পায় না? সুবহানাল্লাহ। এ ভাই, আপনার বাড়িতে একটা 5তলা বিল্ডিং আছে। ওই 5তলা বিল্ডিং এর ছাদের উপরে পানি উঠাবার জন্য নিচে মোটর ফিট করছেন, এরপরে বিদ্যুতের লাইন দিছেন। মোটর বিদ্যুতের সাহায্যে চলে, মোটর ঘুরে নিচ থেকে পানি টাইনা টাইনা উপরে ছাদে উঠায়। আবার সেখান থেকে পানিগুলো পাইপের মাধ্যমে জায়গা জায়গা সাপ্লাই হয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, রে বান্দা, তোর বাড়ির ছাদে একটু পানি তুই উঠাবি। মোটর লাগছে, বিদ্যুৎ লাগছে, একটা বার কেন তুই তাকায় দেখোস না? তোর বাড়ির আঙ্গিনায় একটা ডাব গাছ, ডাব গাছের গোড়ার মধ্যে তো আমি আল্লাহ মোটর ফিট করে দেয় নাই। একটা বার কি ভাবতে পারোস না
এত উঁচাতে বিশুদ্ধ পানির ট্যাঙ্কিগুলি কে লটকায়া দিতেছেন? চিৎকার দিয়ে বলেন না, লটকায়া দিতেছেন যিনি, তিনি হলেন আমাদের আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আপনার যে কোনো রোগ হোক, সব কিছু নিষেধ থাকলেও ডাবের পানি কোন রোগীর জন্য নিষেধ নাই। এটা পৃথিবীর মানুষের জন্য শিফা। সুবহানাল্লাহ। কেমনে এখানে পানি গেল? একটু ভাবলেই তো মালিক রে পাওয়া যায়। এখানে পানি কেমনে গেল এত উঁচাতে? আর আমি মোটর ছাড়া পানি উঠাইতে পারি না। এত উঁচাতে পানিটা কেমনে গেল? ওই কেমনে গেল নিয়ে ভাবতে থাকলে আপনার মালিক আপনি পেয়ে যাবেন। এই জন্য কোরআনে হাকিমের ভেতরে আসছে, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। আল্লাহর দুনিয়ায় তুমি যেদিকে তাকাইবা সেদিকেই তুমি দেখবা আল্লাহ। সেদিকে তুমি কি দেখবা? আল্লাহ। বলে তোর আল্লাহর তো দেখি না। আরে আল্লাহরে দেখো না, যে আল্লাহর মাখলুকটারে দেখো, এটারে দেখে একটু ভাবো, ভাবলেই তো তুমি আল্লাহরে পাই যাবা। সুবহানাল্লাহ। আমি মাঝে মাঝে ভাবি, এত মানুষ গোটা পৃথিবীতে, এত মানুষ, সব মানুষের যদি আইন না একসাথে একটা মাঠের মধ্যে জমা করেন, দেখবেন একজনের নাকটার সাথে আরেকজনের নাক মিলতো না। কথা কয় না? কি কারিগর দেখছেন নি? একজনের চোখের চাহনি আরেকজনের চোখের চাহনির সাথে মিলে না, বেশ কম। আল্লাহ বান্দা, এগুলির থেকে আমারে চিনতে পারোস না? সুবহানাল্লাহ। এই যে দুইটা চোখ আল্লাহ দিয়ে দিছে, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, ধুলাবালু আছে, এই ধুলাবালুর থেকে বাঁচার জন্য মাস্ক আপনি মুখে লাগান। হ্যাঁ, নাকটা আর মুখটা বাঁচায় রে। হ্যাঁ করে যদি রোডে দাঁড়ি ধুলা গিয়া হবল তো মুখতে ডুববো, না হাতে ডুববো, এরপর সর্দি কাশি জ্বর হইব, এটা গুইরালাই তো নাকটা আর মুখটারে গুইরালাম এমনি। কিন্তু কেউ সব গুইরা রাস্তা দাঁড়ে এমনি দেখছেন নি? ধুলা কি সহজা না? মুখেটা যা না হাতে যা, সহজা যাইতারে না। কথা কনা রে, যাইতে পারেনি, সব তো কেউ ঘুরে না। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হে বান্দা, আমি রব্বুল আলামিন তোর দুইটা চোখ দিয়া এই দুই চোখের ভেতরে একদম পিছলা তরল একটা পানি দিয়া দিছি। পানি, একটা মেডিসিন, কুদরতি মেডিসিন। আর পলক লাগাই দিছি উপর দিকে দুইটা শাটার, দুই চোখে দুইটা শাটার। বান্দারে, তুই হাঁটবে, চলবে, ধুলাবালু তোর চোখের ভেতরে ঢুকবে, বারবার পানি দিয়া ধৌত করা সম্ভব না। এই কারণে আমি আল্লাহ ভেতরে তরল পানি দিলাম, আবার বারবার ক্লিন করার জন্য উপরে শাটার ফিট করে দিলাম। ওই শাটার বাইরে বাইরে আপনার আমার চোখগুলিরে ক্লিন করে রাখে। আল্লাহু আকবার বলে। আমার ভাই, আপনার দোকানের শাটার এটা উপরে উঠাবার সময় কেট 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 লাগাবার সময়, কিন্তু আপনার চোখের উপরে যে দুইটা শাটার আল্লাহ ফিট করে দিছে, এটা কোনো শব্দ করেনি। মুহূর্তে মুহূর্তে বাইরেতেছে, লামতাছে, উঠতেছে, লামতাছে, উঠতেছে, লামতাছে, উঠতেছে, কোনো শব্দ তো নাই। অনিতা যদি উঠবার সময়, লাম্বার সময় কাট্টার 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 কাট্টার, কেমন বিরক্তি লাগলো। সুবহানাল্লাহ। ভাবতেছেন রব্বুল আলামিনের কোনো কাজ
হিকমত থেকে খালি না। মনোযোগ আছে আপনাদের? খুব মনোযোগ দিয়ে রাখেন, আস্তে আস্তে করে আলোচনা গভীরে পৌঁছবে ইনশাআল্লাহ। হ্যাঁ, হুট করে তোর কথা লয়ে গভীরে যাওয়া যায় না। কথা বলতে বলতে আর আপনাদের মনোযোগ বাড়তে বাড়তে আল্লাহ তাআলা এমন একটা সময় তৈরি করে দিবে যে আমরা সবাই আলোচনার সাগরে হাবুডুবু খাইতে থাকবো ইনশাআল্লাহ। এই সময়টা পর্যন্ত ধৈর্য ধরে শুনতে হবে মন দিয়া। এই যে একটা নাক, এখানে দেখেন একটা কত বড় কারিগরি। আপনি যে নাক ডেকে ঘুমাইবেন আল্লাহ তো ভালোই জানে না? তো নাকের ভিতরে ফসম দিয়ে দিছে। অনেকে মনে মনে কয় যে এইখানেও ফসম দিছে, ফসম দেওয়ার কি আর জায়গা আছে না? ইয়ানো ফসমটা দিল কেলে গা? আল্লাহকে বান্দা তুই বুঝতে না কেড়ে দিছি। তুই যে নাক ডেকে ঘুমাইবে তোর নাকের ছিদ্র দিয়া ওগুলা মশা যদি ঢুকতেছা, হ্যাঁ, বা এই জাতীয় কোনো প্রাণী যদি ঢুকতেছা, ধাক্কা দিয়া ঢুকিয়ে দেখবো জঙ্গল, গোতা গাতা খাইয়া হ্যাঁ তাড়াতাড়ি বেরিয়ে আইব, জলদি বেরিয়ে আইব। কারণ এই নাকের ছিদ্র সম্পর্ক মস্তিষ্কর সাথে, একদম মস্তিষ্কের সাথে। এটার মধ্যে যাই তাহলে তো মস্তিষ্ক যাইব গা। নমরুদদের গেছিন না, আল্লাহ পৌঁছাই দিছেন, এই জন্য গেছে। আচ্ছা, তো এখন কই দিয়ে একটা গেট, একটা বাধা দিয়ে দিলাম, যেন হুট করে একটা মশা তোর না হাতে, তুই নাক ডেকে ঘুমাইতে খবর নাই, মশা গিয়ে যেন আমাদের ঢুকিয়া ডিস্টার্ব করতে না পারে। আমি একটা বাধা দিয়ে দিলাম, গোতা গাতা খাইয়া বাইরিব। এরপরেও যদি ব্যাকল না বুঝে, মনে করে না ভিতরে জামই মনে করে জঙ্গল ডেকায়া ভিতরে যাই হই, আরেকটু যাওয়ার পরে আমি জিগার গাছের আড়ার মতো আড়া তোর নাকের ভিতরে লাগাইতে রাখছি। হে গিয়ে সে আড়ার মধ্যে ফাঁক ফুক ঠ্যাং টুং সবটা লাগাই দিয়ে বেটকিতে ফিরে মরে থাকবো, কিন্তু ভিতরে যাওয়ার ক্ষমতা নাই। আল্লাহু আকবার বলে ভিতরে যেতে হতো না, ভিতরে গেলে তো বিপদ। চিন্তা করছেন কত বড় কারিগর? হ্যাঁ, কত বড় কারিগর আল্লাহ। আমার ভাই, এই যে একটা জিব্বা আল্লাহ আমরা দান করছি, জিব্বা আসেনি আপনাদের? জিব্বা, এটার নাম আমি রাখছি টেস্ট মেশিন, কুদরতি টেস্ট মেশিন। দুনিয়ার যে কোনো মেশিন দিয়ে টেস্ট করবেন, যে কোনো পরীক্ষা আপনি দিছেন, এটা ব্লাড পরীক্ষা হোক, এসিজি হোক, আলট্রাসোনোগ্রাফি হোক, যাই হোক, যে কোনো পরীক্ষা আপনি করলে রিপোর্টটা বের হতে কিছুটা হলেও সময় লাগে না? নগদ রিপোর্ট দেয়। কিন্তু জিব্বাটার আল্লাহ এমন এক মেশিন বানাই দিছে, আঙ্গুল দিয়ে লাগানি মাত্র জিব্বা কয়া দে এটা টক, আবার আঙ্গুল দিয়ে লাগানি মাত্রই গো এটা মিষ্টি, আবার লাগানি আরে বাপ এটা যে জাল রে, মারাত্মক জাল। আবার আঙ্গুল বাড়ি ধরে এটা তখন মিষ্টি না জাল না, এটা ফানসা সাথে রিপোর্ট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কুদরত কার? সুবহানাল্লাহ। এই জন্য আমার মুহতারাম ভাইয়ারা, এই পৃথিবীতে দুনিয়ার এই সাধারণ চামড়ার দুইটা চোখ দিয়ে আমার মাওলাকে ডাইরেক্ট দেখা সম্ভব না। হযরতে মূসা কালিমুল্লাহ দেখতে চেয়েছিল, দেখতে পারে নাই। আল্লাহর নূরের তাজাল্লিতে অজ্ঞান হয়ে পড়ে গেছে, তুর পাহাড় পুইরা ছাই হয়ে গেছে। কথা কয় না কেন? দেখবেন না দুনিয়ার দুইটা চোখ দিয়া, চামড়ার দুইটা চোখ দিয়া আল্লাহকে দেখা সম্ভব না। তবে এমন একদিন আসবে গো, যেদিন সরাসরি আমরা মহান আল্লাহকে ডাইরেক্ট আমাদের চোখ দিয়া দেখব। আল্লাহু আকবার বলে এই মোলাকাতের ইশারা এখানে দেওয়া হয়েছে। فمن كان يرجو لقاء ربه, রবের সঙ্গে যদি মোলাকাত করতে চাও তাহলে বোঝা গেল আল্লাহর সাথে গোলামদের, আল্লাহর সাথে তার বান্দাদের সাক্ষাতের একটা অপশন আছে না নাই? আলহামদুলিল্লাহ। কোন কেমনে দেখবো?
আমার আল্লাহর জান্নাত সমূহের মধ্য থেকে একটা জান্নাতের নাম আছে দারুস সালাম। বলেন কি নাম? দারুস সালাম নামক জান্নাতে বিশাল বড় একটা হল রুম আছে। হল রুমটা কত বড় এটা কেমনে আপনাদেরকে বুঝাই, একটা উদাহরণ দেই। 8টা জান্নাত, জান্নাতের মাঝখানে একটা বিরাট মাঠ আছে। ওই মাঠটার নাম হচ্ছে নাজির। বলেন মাঠটার নাম কি? নাজির। তো মাঝখানে একটা গাছ আছে, গাছ, এই গাছটার নাম হচ্ছে তুবা। গাছটার নাম কি? তুবা। এই গাছটা শাখা প্রশাখা ছড়াইয়া যে রাখছে এমনি মিল্লা সারা মাঠ লইয়া হযরত জিবরাইল আমিন একটা তেজস্বী ঘোড়া লইয়া এই গাছের মাথা, ওই যে ডাল গিয়ে রয়েছে শাখা, এই শাখার আগা দৈরে দইরা ছায়াটা দৈরে দইরা ঘোড়াটা দৌড়াইছে। 70,000 বছর পর্যন্ত দৌড়াইয়া এই ছায়াটা শেষ করতে পারছে না। তাহলে মাঠটা মনে হয় এই মাঠটাতে কম না, কি মনে হইতেছে? আল্লাহু আকবার। এইরকম 10টা মাঠের সমান হবে দারুস সালাম নামক জান্নাতের হল রুমটা। এই সুবহানাল্লাহটা মাইনে নিতে পারলাম না। আরে জোরে পড়েন। এই হল রুমটার ভিতরে আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবেন। আজকে যেমনি ভাবে আপনারা একটা মাহফিলের আয়োজন করছেন, সেদিন আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবেন। ওই মাহফিলের মধ্যে শ্রোতা কারা হবে সংক্ষেপে আপনাদেরকে ধারণা দিয়ে দেই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সমস্ত উম্মতেরা যারা জান্নাতি হবে, ওরা সবাই এই মাহফিলের শ্রোতা হিসাবে থাকবে। এই মাহফিলটার মধ্যে একটা শ্রোতা হইতে মনে চায়নি? আল্লাহ। আচ্ছা, এরপরে কে থাকবে? এক একজন জান্নাতীরে আল্লাহ সর্বনিম্নে 70টা বিবি দান করবে। কয়টা বিবি? 70টা বিবি এক একজনের। আর মতান্তরে এক বর্ণনায় আসছে একজন জান্নাতীরে আল্লাহ 80,000 বিবি দান করবে। বউ লাগবো গোড়া, বউ 80,000। সৌদি আরব গেলে দেখা যায় মেরার ফাল লয়ে লইয়া যায় রাখালরা, হ্যাঁ, এরপর দুম্বার ফাল লইয়া যায়। আমরা বেহেশতের ভিতরে বউয়ের ফাল লইয়া করুম। মারহাবা বলেন, খুশি না বেজার? এরা সবাই এই মাহফিলে থাকবো। আল্লাহ কয়ে দুনিয়ার বাজারে বউ লইয়া মার্কেটে ঘুরা বন্ধ কর, আমি জান্নাতের মার্কেটে তোরে বউ দিয়ে দিমু, বউয়ের ফাল লইয়া ঘুরিস। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? আমরা দেশে কিছু মানুষ আছে না, বউ লইয়া মার্কেটে ঘুরে, অন কইতো না গো, আসল জায়গা ধরে লিছি তো। এই জোয়ান ভোলা বান্ডি কথা কো না কেন? তোমরা বেশি বেশি কথা কইবা। জোয়ান বেড়েন না কইলে বুড়া বেড়েন তার আওয়াজ ফুটব। জোয়ান বেড়েন কথা কইতো, হাই রে বউ লইয়া মার্কেটে গিয়া ঘুরে, এমন বেহায়া আমার মাঝে মাঝে ভাবতেও আশ্চর্য লাগে। শরম টরম বুঝতা নাই। এটা আমের মাথার চুল কাটছে বব কাটিং। বব কাটিং বুঝেন তো? এখানে ওই যে চোখের যে বড়োটা বরাবর সমান করে চুল লাইন দিয়ে কাটছে, এখানে একটা ক্লিপ মেরে দিছে, ইডির সামনে গোড়ার চুলের মতো এমনি নাচে। আচ্ছা, এর ঘরে আবার একটা টাইট ফিট জামা লাগাইছে, খুব টাইট, এমন টাইট জামা তাই যে কদ্দুর মোড়া কদ্দুর সিহন, তাই নমুনাটা যে কিতা মোটামুটি জামার উঠোতেই বোঝা যায়। কথা কয় না? আবার একটা ভ্যানিটি ব্যাগ কান্দ ফেলাইছে, নাকের আগাতে একটা চশমা লাগাইছে, লাগাইয়া যেটা একটা জুতা ভিনছে, এটা উষা, মোড়াটা হইলো উষা সুক্কা, এখন ফাউটা এমনি গেছে গা, ফাউ এমনি সোজা থাকতো না, ফাউ গেছে গা এমনি। তো ফাউটা যখন এমনি গেছে গা, কাজী কর্মীর শরীরটা 3টা বেহা হয়ে জায়গা, ফাউ এমনি গেলে শরীর বেহা হইতো না।
অহন হে বৌরে আঙ্গুলো ধরে লে টাউন টেন 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 করে ঘুরে দেন কি করে আঙ্গুলো ধরলে ঘুরে আবার ভাইয়া বন্ধু দেখ হইলে দোস্ত তোর ভাবি আবার চিনে দে তোর ভাবি চিন্তা করছেন কারবারটা কি পরিমাণ বেয়া আহাইরি হে যদি জানতো এটা স্বর্ণের চাইতেও আরো দামি স্বর্ণ যেমন মানুষ লুকায়া রাখে হেও হের বৌডারে এইভাবেই রাখলো কথা কয় না ঠিক কিনা এই মহিলা জিনিসটাকে সাধারণ কথা মহিলা জিনিসটা সাধারণ আজকে যে জালালি হুজুর আপনাদের সামনে কথা বলতেছে এটা আসমানতে ফিরে গেছে গা আমি মনে হয় মাড়ি ভাইটে উঠে গেছি গা আটকা মাড়ি ফাটছে ফালতু টেকা হয়ে গেছি গা হইতেছি মার পেট থেকে মহিলা জিনিসটা অনেক দামি জিনিস আমার মায়েরা তোমরা কান লাগায় কথাটা শূন্য তোমরা লাগিয়া 1 মিনিটের একটা ওয়াজ করতে যেমন মাছ কান্দা আমার মুহতারাম ভাইয়েরা পয়গম্বর আদম থেকে লইয়া আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রে তো আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে বানাইছেন এরপর থেকে যত মানুষ দুনিয়াতে আসছে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে মায়ের পেটের মাধ্যমে আসছে এবং আসবে সমস্ত নবীগণ মার পেট থেকে দুনিয়াতে আসছে আমার নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ মায়ের পেটের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছেন আমার ভাইয়ারা সাহাবায়ে কেরাম আজমাইন তাবিঈন তাবিঈন আইয়ামে মুজতাহিদিন সলফে সালিহিন বুজুর্গানে দিন পীর মাশায়েখ গাউস কুতুব ওলি আবদাল হাফেজে কোরআন মাওলানা মুফতি মুফাসসির মুহাদ্দিস চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব যত সাপ সুখ দেখেন সব সাবেরা ওই মার পেটের মাধ্যমে দুনিয়াতে আসছে কথা বলেন ঠিক কিনা এজন্য আমার মা কান ফালায়া শুইনা রাখেন গো আপনাদের পেটটা হইল মানুষ বানানির ফ্যাক্টরি মানুষ বানানির ফ্যাক্টরি ফ্যাক্টরির ভেতরে যে আসবাবপত্র এগুলি যদি উন্নত হয় এই ফ্যাক্টরি থেকে উন্নত মাল পাওয়া যায় ভালো মাল পাওয়া যায় ভালো মালের আশা করা যায় আর ফ্যাক্টরির ভেতরের আসবাবপত্রগুলি যদি ভালো না হয় এমন ফ্যাক্টরি থেকে ভালো মালের আশা করা যায় না আমার মায়েরা দুইটা পায়ে ধরে বলে দেয়া যায় নবীর দরজা বন্ধ হয়ে গেছে আর নবী দুনিয়াতে আসবে না আমার নবী শেষ নবী আমার নবীর পরে আল্লাহ নবুয়তির দরজায় তালা লাগায়া দিছে কিয়ামত পর্যন্ত আর কোনো নবী দুনিয়াতে আসবে না তবে বেলায়েতের দরজা খোলা আছে এখনো আমার আল্লাহ আমার মায়ের পেট থেকে আব্দুল কাদের জিলানীর মতো ওলি পাঠাইতে পারে কথা বলেন আল্লাহ পারেনি না পারে না না একজন আব্দুল কাদের জিলানী আয়ে গেছে আর জিলানী হইতো না আল্লাহ পারে না এখনো বাইজিদ বুস্তামির মতো ওলি আল্লাহ দুনিয়াতে পাঠাইতে পারে তাহলে মারে তুমি তোমার পেটটাকে গুছাইয়া রেখো তুমি তোমার নিজের কদরটা তুমি বুঝছো তোমার পেট থেকে আল্লাহ দুনিয়াতে অনেক বড় বড় নবী পাঠাইছেন ওলি আবদাল পাঠাইছেন গাউস কুতুব পাঠাইছেন তোমার তো অনেক দাম এই মা বুঝো না কেন তোমার তো অনেক দাম তুমি নিজে নিজে তোমার দামটা কেড়ে কমাও কথাটা বুঝেন নাই আজকাল তো এমন অবস্থা হয়ে গেছে গা 2 টাকার একটা শ্যাম্পু কিনলেও দেখবেন এটার মধ্যে এক বেডির সুবিধা রাখছে বেডি বিটকিতে বই দিছে শ্যাম্পু 2টার শ্যাম্পু এটার মধ্যে এক বেডি বেডির অ্যাডভার্টাইজ ছাড়া শ্যাম্পুও চলে না কেন আমার মায়েরা কি এতই অদামি হয়ে গেছে এতই তাদের দাম কমে গেছে আল্লাহ আমার মা বোনদেরকে আল্লাহ পাকের নির্দেশ মোয়াফিক চলার তৌফিক এনায়েত করেন ভাই অনেক দূরে নিয়ে গেছে আপনাদেরকে কোন কথাটা বলছিলাম আল্লাহকে
ডাইরেক্ট এই চোখ দিয়ে দেখা যাবে না, আমরা একদিন দেখব। দারুস সালাম নামক জান্নাতের হলরুমে আল্লাহ নিজে একটা মাহফিলের আয়োজন করবে। মারহাবা বলেন। ওই মাহফিলটার মধ্যে শ্রোতা হবেন আপনারা, আলহামদুলিল্লাহ কন্যা, আপনারা শ্রোতা হবেন। এবং আপনারা যে আল্লাহ বিবি দিব, ওই যে ৮০,০০০ বউ দিব, এই বউয়ের ফাল লই আইবেন এখানে জান্নাতের মাহফিল। এরপরে এখানে আল্লাহর দায়িত্বরত রহমতের ফিরিস্তারা থাকবে, এরপরে গিলমানরা থাকবে। মাহফিলটা যে কত বিশাল হবে, কত বড় হবে, এটা ব্যাখ্যা দিয়া বোঝানোর মতো কোনো ভাষা আমার কাছে নাই। বিশাল মাহফিল। এখন রইল এই মাহফিলের সভাপতি আর বক্তা কেনা। এই মাহফিলটার সভাপতি হবেন সরাসরি মহান আল্লাহ। চিন্তা করতেছে, আপনি এখানে বয়ে থাকবেন আর এখানে আল্লাহ পাক আসন নিয়ে বসবে, ডাইরেক্ট আল্লাহরে দেখবেন। ওই যে আল্লাহ কথা দিছে, আমার সাথে মোলাকাত যদি করতে চাও, মোলাকাত, ওই মোলাকাত হইব। ভাল লাগতেছে না? আল্লাহরে দেখলে ভাল লাগতো না? আরে কেমন ভালো লাগবে, এটা আমি বুঝাইতে পারবো না আপনাদেরকে। যেদিন দেখবেন সেদিন বুঝতে পারবেন মালিক যে কত, মালিকের সৃষ্টি যদি এত সুন্দর, না জানি মালিক কত সুন্দর। হ্যাঁ, আচ্ছা, এখন এই অবস্থায় আমরা পাইলাম সভাপতি আল্লাহ নিজে, তাহলে বক্তা দরকার। আমার ভাইয়েরা, ওই বিশাল আজিমুস শান মাহফিলটার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রধান অতিথি হিসাবে দাওয়াত দিয়া, সম্মান দিয়া, স্পেশাল ভাবে একটা আসন আল্লাহ পাকের আসনের পাশে রাইখা ওই আসনে প্রধান অতিথিকে বসাবেন। আর প্রধান অতিথি ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, সরওয়ারে কায়নাত, রহমতে দুজাহা, ফখরে আলম, ফখরুদ্দুজাহা, আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আখিরি উম্মত, শেষ উম্মত। আমরা জীবনে কোনোদিন নবী পাকের দেখি নাই। সেদিন আমার নবী প্রধান অতিথির আসন গ্রহণ করবে গো। আমরা ময়দান থেকে নবীজিরে দেখব। সেদিন কত শান্তি লাগবে, কেমনে বুঝাই? একটা বাস্তব কথা শোনা দে। হাসান হুসাইন কান্দে, পেটে খিদা। পেটে কি খিদা? হযরত ফাতেমা চিন্তা করে দেখলো, রান্না করার মতো কোনো কিছু ঘরের মধ্যে তো নাই। বাচ্চারার কান্না কেমনে থামায়? একজন ডান দিকে এসে আম্মা খাবার দেন, আরেকজন বাম দিক থেকে এসে আম্মা খাবার দেন। হযরত ফাতেমা মা সহ্য করতে পারে না, খাওয়ানো দিতে পারি না, কি সান্ত্বনা দেব? এমনি ব্রেন খাটায় কয়েকটা কাজ করো, তোমরা তোমার নানাদের কাছ, তোমরা তোমাদের নানার কাছ থেকে আসো, আর এদিক দিয়া তোমাদের খাবারের ব্যবস্থা আমি করতেছি। হাসান হুসাইন প্রচন্ড পেটের খিদা, একদিনের খিদা না রে ভাই, একটানা 3টা দিন পর্যন্ত ঘরের চুলায় আগুন জ্বলে না, রান্না বান্না না, একটু একটু পানি পান করে মাত্র। বাচ্চা 2টা, আমার নবীর কলিজার টুকরা 2টা নাতি, একটা দরমাইরা নানার কাছে গেছে। আমার নবী পাকের কাছে গিয়ে নবীর চেহারায় আনোয়ারের দিকে তাকায় রইছে। নবীর চেহারায় এমন শান্তি পাইছে গো, শান্তির কারণে 3 দিনের পেটের খিদার কথা তারা ভুইল্লা গেছে। রাসূল পাকের আল্লাহ এমন এক গঠন দিয়েছিলেন, এমন এক আকৃতি দিয়েছিলেন, এই রকম আকৃতি, এমন নমুনা, এমন সুন্দর করে আমার নবীর আগে আল্লাহ কাউকে দুনিয়াতে পাঠান নাই। আমার নবীর পরে কিয়ামত পর্যন্ত আল্লাহ কাউকে পাঠাবেন না। তাহলে আমার নবী ফলাফলটা কি দাঁড়াইলো?
আমার নবী সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ সুন্দর। কথা কয় না, ঠিক কি না? কত বড় নবীর উম্মত হয়ে আইছেন, খুশি না বেজার? আল্লাহ। আমার ভাই, রসুল পাক স্টেজে বসা থাকবে, আমরা ময়দান থেকে নবীজিকে দেখব। এ ভাই, নবী পাক রে দেখতে আপনাদের মনে চায়নি না? চায় না? না না না, এটাই আওয়াজটা আমি মাইনে নিতে পারলাম না। আমার নবীরে দেখতে মনে চায়নি না? চায় না? কার কার মনটা চা? দুইটা হাত আল্লাহর দেখান, একদম সোজা করেন, সোজা। রব্বুল আলামিন, আপনি আপনার রহমতের নজরটা দিয়া তাকায়া দেখেন গো, আমরা কতগুলি নালায়েক না খান্দা বান্দা একসাথে জমা হয়েছি। আপনার কুদরতি পায়ে হাত রেখে বলি, মরণের আগে জীবনে একবার হলেও আপনার হাবিবরে স্বপ্ন যুগে দেখায়া দিয়েন, একসাথে জবান খুলে মহাব্বতে পড়েন আমিন। রাসূল পাককে দেখতে মনে চায়। কথাটা যেহেতু আসছে, সংক্ষেপে দু একটা কথা কয়ে দিয়ে যাইয়া, কোনো মানুষ যদি আমার নবীর স্বপ্নে দেখে, তাহলে সত্যিই সে নবীরই দেখছে। কারণ আমার নবীর সূরত শয়তানে নিতে পারে না। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? স্বপ্ন যুগে রাসূল পাককে দেখবার মনটা চায়। মাঝখানদার একটা ওয়াজ মনে হয়ে গেছে গা, একটার ভিতরে আরেকটা আইতাছে। কইতাম নি, আপনারও সমস্যা না হলে আমার কোনো সমস্যা নাই। কইতাম কোনার মানুষে কোনা গো হুজুর, আপনি কি তা করেন? আল্লাহু আকবার। এই যে আলেম ওলামারা আসছে, ওনাদের সাথে বসছি, মত বিনিময় করছি, কথা বলছি, ভাল লাগছে। আর আপনারা এখন যে সুন্দর মনোযোগটা দিচ্ছেন, এই মনোযোগটা ধরে রাখতে পারলে আল্লাহ পাক আপনাদের জন্য সুন্দর কিছু কথার ফাইসালা কইরে দিবেন, আমার বিশ্বাস, ইনশাআল্লাহ। নামটা মনে রাখেন, আহমদ কবির রিফাই। কোন তো নামটা? রিফাই। আমার নবীর অনেক বড় একজন আশিক ছিলেন। কি ছিলেন ভাই? আশিক। আমরা তো নবীর আশিক, আশিক না? কথা কথা, আমরা নবীর আশিক না, কিন্তু আমরা যে এসকোটা, আমি মাঝে মাঝে এগুলা নিয়ে ভাবি যে আমরা এসকো আর তারা এসকো কত বেশ কম। আরে এসকো তো এসকোই, হ্যাঁ, বেশ কম হইতো কেরে, তারার মতো হইতে হবে, বলেন ইনশাআল্লাহ। আমার নবীর আশিক প্রতি রাত ঘুমের আগে কমসে কম 1000 বার দুরূদ শরীফ পড়ে পড়া আমার নবীর রওজার মধ্যে হাদিয়া পাঠিয়ে দিত। কয় হাজার বার? আহলে ঘুমাইবার সময় নিজেরে নিজে একটু প্রশ্ন করেন, দেখবেন নিজে ধরা খাইলেবেন নিজের কাছে, আসামি আপনি নিজে হয়ে যাবেন গিয়া। আহলে ঘুমের সময় এই কয়বার দুরূদ ফেরা ঘুমান? কথাটা বলছেন না? হেরি আফসুস, মোবাইল দেখতে দেখতে, মোবাইলের নাটক দেখতে 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 বেড়া আস্তে আস্তে চোখ ঘুমাই গেছে গা, মানে গেছে গা ঘুমায়া, মোবাইল গেছে গা হাত থেকে ফইরা, এটা এইখানে বাঁচতে আছে। বেটা ঘুমের ভিতরে গই টই দিছে না, ওই যে গই দিছে, চাউরি ছুরি দিছে, সকালবেলা উঠটা দেখে টাচ মোবাইল তো, এটার উপরে আপনার গ্লাস গোলাস যা আছে হাবি জাবি সব বেটা কুইন্যা কান্যা ঘুমের ভিতরে সাইজ করে তুই রাখছে। এটা হুন তো ঘুমাই জায়গা। আফসোস, আমার ভাই 1000 বার দুরূদ শরীফ যেই লোকটা পড়তো, ফইরা হাদিয়া পাঠাইতো, এই লোকটা কি নবীর ছোট আসে? আপনাদেরকে একটা কথা কয়ে দিয়ে যাই, এই কথাটা মনে রাখেন, কথাটা বললেন না। 36টা বছর যাবৎ ওয়াজের
আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মোহাব্বতের আওয়াজে একসাথে পড়েন আমিন। আমার মহতারাম দোস্ত, হামদে বারে তাআলা শেষ হয়ে গেলে এমনি জিবরাইল আমিন ঘোষণা করবেন, হে জান্নাতীরা, আজকের এই জান্নাতের বিশাল মাহফিলে এই মুহূর্তে কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করবেন সাইয়েদানা পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই মাত্র দাউদ নবীর নাম ঘোষণা করা হবে, এমনি পয়গম্বর দাউদ নবী চিন্তায় পড়ে যাবে, এটা কেমন কথা গো, আল্লাহ আমারে কিতাব দান করছিলেন জাবুর, আর এখন দি কয় আমি কোরআন পড়তাম, আমি কেমনে কোরআন পড়ব, আমি তো জীবনে কোনোদিন কোরআন দেখিই নাই। পাশেই তো বসা, আসন নিয়ে বসা আমার মওলা পাক, আমার মওলা পাকের দিকে তাকায়া পয়গম্বর দাউদ একটা আরজ পেশ করবেন, ওগো আমার আল্লাহ, আবার সম্মান দিয়া মঞ্চে আনা হইল, এখন আমার নামে ঘোষণা হচ্ছে কোরআন পড়ার জন্য, আমি কেমনে গো কোরআন পড়ব, আমি তো জীবনে কোনোদিন কোরআন দেখিই নাই। আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিবেন, হে দাউদ, তুমি তোমার চক্ষুগুলি বন্ধ করো, ফের তুমি খুলো। আল্লাহ বলবেন বন্ধ করো, ফের তুমি খুলো। পয়গম্বর দাউদ নবী চোখগুলি বন্ধ করবে, আবার চোখটা টান দিয়া খুলবে। এতক্ষণ সময়ের ভেতরে আমার আল্লাহ পয়গম্বর দাউদ নবীকে আস্থা 30 পারা কোরআনের হাফেজ বানায়া দিবে, অসুবিধা নাই। এবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম উনার শ্রুতি মধুর কণ্ঠে আল্লাহু আকবার কোরআন শরীফের সূরাতুত তাহা, তাহা থেকে তেলাওয়াত শুরু করবেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তিলাওয়াত চলছে তো চলছে, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। ও ভাই জান্নাতীরা মধুর কণ্ঠের তেলাওয়াত শুননা আপন আপন চেয়ারের মধ্যে হেলতে থাকবে, ডলতে থাকবে, মজার কারণে বয়া বয়া হেলতে থাকবে, ডলতে থাকবে, মাঝে মাঝে সুবহানাল্লাহ, মাঝে মাঝে আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে আল্লাহু আকবার বইলা বইলা আওয়াজ দিবে। আর তেলাওয়াত তো চলছে, হঠাৎ করে জান্নাতীরা এমন মজা পাবে, কোরআনের তেলাওয়াতে এমন মজা পাবে গো, মজার কারণে আল্লাহু আকবার কয়া ডাক দিয়া চিল্লি মাইরা সমস্ত জান্নাতীরা অজ্ঞান হইয়া যার যার আসনের মধ্যে পয়রা যাবে অজ্ঞান হইয়া। আমার মাওলা জিবরাইল আমিনকে তখন ডাক দিবে, ওরে জিবরাইল, অজ্ঞান হইয়া পয়রা থাকলে তো হবে না, মেডিসিন দাও। কি দাও? বলে কি মেডিসিন দেব আল্লাহ? আল্লাহ তখন বলবেন জানায়া দাও, এর চাইতে আরো
মজার তেলাওয়াত আছে, দেখবা এই আওয়াজটা কানে লাগার সাথে সাথে সবাই হুশে চলে আসবে। এমনি জিবরাইল আমিন ডাক মারবেন, ওগো জান্নাতীরা, আপনারা এইভাবে অজ্ঞান হয়ে পড়ে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এর চাইতে আরো মজার তেলাওয়াত রয়ে গেছে। এমনি জান্নাতীরা হুশে আসবে, হুশে আইসা এরপরে জান্নাতীরা ভাবতে থাকবে বিশেষ অতিথি তেলাওয়াত করলো, দাউদ নবী তেলাওয়াত করছে, তাহলে এই মুহূর্তে মনে হয় প্রধান অতিথি তেলাওয়াত করবে। এমনি জিবরাইল আমিন নাম ঘোষণা করবে, এই মুহূর্তে আপনাদের মাঝে তেলাওয়াত করবেন ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন সরওয়ারে কায়নাত রহমতে দু জাহা ফখরে আলম ফখরুদ্দু জাহা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুহতারাম ভাইরা, যেই মাত্র আমার নবী পাকের নামটা ঘোষণা হয়ে যাবে, আখিরি উম্মত যারা, আমরা যারা নবীর জীবনে দেখি নাই, দেখবার লাগি মানুষেরা উকি মারবে, ঝুঁকি মারবে নবীরে দেখবার লাগি। আর অন্যান্য নবীদের উম্মতেরা যারা তাদের নবীর মুখ থেকে আমরা নবীর প্রশংসা শুনছে, জীবনে কোনোদিন দেখছে না, ওরাও উকি মারবে, ঝুঁকি মারবে। পুরা জান্নাত আনন্দে মাতোয়ারা হয়ে যাবে, আনন্দে মাতোয়ারা হয়ে যাবে। এমনি আমার নবী আল্লাহর কোরআনের কলবটার মধ্যে দুইটা টান মারবে। আল্লাহু আকবার বলে। হুজুর কোরআনের আবার কলব কি? ইন্না লিকুল্লি শাইইন কলব ওয়া কলবুল কোরআনি সূরাতু ইয়াসিন। আমার নবী বলেছেন প্রত্যেকটা জিনিসের জন্য একটা করে কলব আছে, আর কোরআনুল কারীমের কলব হচ্ছে সূরা ইয়াসিন। আমার নবী পাক সূরা ইয়াসিনে ধরে টান দিবে। আমার ভাই, বিশেষ অতিথি দাউদ নবীর কণ্ঠ যদি এত মজা হয়, আপনার আমার নবীর কণ্ঠ কত মজা হবে। এই মজা আপনাদেরকে বুঝাবার মতো ভাষা আমার কাছে নাই। আমার নবী পাক সেদিন টান মারবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। জান্নাতীরা তো আগের চাইতে এখন আরো বেশি মজা পাইতেছে। হাইরে হাই, কোরআন বুঝি এত মধুর, কোরআন বুঝি এত মজা। পুরা জান্নাতীরা, সমস্ত জান্নাতীরা ওই আগের মতো আবার হেলতে থাকবে, ডলতে থাকবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কয়া কয়া আওয়াজ তুলবে। এক পর্যায়ে আবার আল্লাহু আকবার কয়া চিল্লি দিয়া অজ্ঞান হইয়া আপন আপন চেয়ারে পইরা যাবে। আবার যখন আপন আপন চেয়ারে পইরা যাবে, আমার মৌলা জিবরাইলে ডাক মারবে, জানায়া দে রে এর চাইতে আরো মজার তেলাওয়াত রয়েছে, আরো মজার তেলাওয়াত। এমনি জিবরাইল আমিন ডাক মারবেন, ওগো জান্নাতীরা, আপনারা অজ্ঞান হয়ে পয়রা থাকবেন না। রব্বুল আলামিন বলেছেন আরো মজার তেলাওয়াত নাকি আছে। এমনি জান্নাতীদের কানে আওয়াজটা ঢোকার সাথে সাথে সমস্ত জান্নাতীরা হুশে আসবে। হুশে আইসা ভাবতে থাকবেন বিশেষ অতিথির তেলাওয়াত শেষ, প্রধান অতিথির তেলাওয়াত শেষ, আরো মজার তেলাওয়াতটা তাহলে কে করবে, কে করবে? ভাবতে থাকবে। জান্নাতীরা একটা ভাবনাই পড়ে যাবে। আমার মৌলা পাক উনি যে আসন নিয়ে বসছেন, আল্লাহ পাক বসার সময় ওনার চেহারায় আনোয়ারের উপরে একটা নুরানি পর্দা লাগায় আসন গ্রহণ করবেন। আমার ভাই গো, ওই নুরানি পর্দার ভেতর থেকে একটা মধুর আওয়াজ বের হয়ে আসবে, বান্দা বান্দিরা রে, বুঝছো না, বুঝছো না, এখন কে তেলাওয়াত করবে তোমরা বুঝতে পারছো না? বিশেষ অতিথি শেষ, প্রধান অতিথি শেষ, এখন আমি স্বয়ং আল্লাহ নিজে আবার কালাম তোমরা রে তেলাওয়াত কইরা শোনাবো। যেই মাত্র আমার আল্লাহ বলবেন এখন আমি নিজে তেলাওয়াত
কইরা শোনাবো। এমন সময় আপনার আমার নবী, এ ভাই আল্লাহ পাকের দোস্ত রব্বুল আলামিনের আসনের পাশের আসনে বসা আমার নবী পাক তখন রব্বুল আলামিনের চেহারার দিকে তাকায়া আমার নবী ডাক দিয়া বলবেন, আল্লাহ আপনি তেলাওয়াত করে শোনাবেন, আমাদের জন্য এর চাইতে আনন্দের আর কোনো কথা হইতে পারে না। পুরা জান্নাতের মাহফিল আনন্দে মাতোয়ারা হয়ে গেছে, আপনার কণ্ঠ শুননা সবাই পাগল পারা হয়ে গেছে, আপনি তেলাওয়াত শোনাবেন, এর চাইতে আনন্দের কথা আমাদের জন্য আর হতে পারে না। তবে মালিক গো, আপনার দরবারে আমার একটা দরখাস্ত, আপনি যে চেহারার মধ্যে একটা নূরানি রুমাল দিয়া রাখছেন, পর্দা দিয়া রাখছেন, আপনার তো এই ধরনের মোলাকাতের কথা ছিল না। আপনি তো বলছিলেন সাক্ষাৎ, এটার নামই কি সাক্ষাৎ? আপনি বান্দাবান্দির সাথে কেমন সাক্ষাৎ দিলেন? চেহারার মধ্যে নূরানি পর্দা দিয়া রাখছেন, এই ধরনের সাক্ষাতের কথাই কি বলছিলেন নাকি? সমস্ত জান্নাতীরা মানলেও আমি নবী মানি না, আপনি দয়া কইরা এই পর্দা সরাইতে হবে। আমরা সমস্ত জান্নাতীরা ডাইরেক্ট আপনি আল্লাহকে সরাসরি দেখতে চাই। চিৎকার দিয়া কন্যা আল্লাহু আকবার। আমার ভাইরা, যেই মাত্র আমার নবী বলবে আপনার চেহারায় আনোয়ার থেকে নূরানি পর্দাটা উঠান, এমনি আমার মাওলা উনার কুদরতি দুইটা হাত দিয়া পর্দাটার মধ্যে দইরা একটা টান মাইরা পর্দাটা উপরে উঠায় ফেলবে। আল্লাহর চেহারা, বান্দার চেহারা, আল্লাহর চেহারা, বান্দা বান্দির চেহারা বরাবর হয়ে যাবে। ও ভাই, আল্লাহ পাকের চেহারার দিকে আল্লাহর জান্নাতি বান্দা বান্দিরা যে তাকাবে, হায়রে হায় এত সুন্দর মাওলা, সারা জীবন মাওলার সৃষ্টি দেখলাম, মাওলারে দেখলাম না, সারা জীবন মাওলার দরবারে কানলাম, মাওলারে একদিন দেখলাম না, সারা জীবন কত আরজি করলাম, আকাঙ্ক্ষা করলাম, একবার তো দেখতে পারলাম না। এত সুন্দর বুঝি মালিক, এত সুন্দর বুঝি আমার মালিক, ওই যে তাকাবে, তাকানিটার ভেতরে হাজার হাজার বছর চলে যাবে। খাওয়ান পিয়ন ঘুম সব ভুলে যাবে, আল্লাহর দিকেই শান্তি, সব তাকায় থাকবে। আল্লাহ তো বুঝতাছে কি হইতাছে। এমন সময় আমার মাওলা পাকের কুদরতে দুইটা ঠোঁট থেকে একটা আওয়াজ বাইরিব, আল্লাহু আকবার বলেন। আল্লাহ তখন ডাক দিয়া কইব, সারা জীবন তোরা বলছস রহমান, এখন আমার দিক ভালো করে তাকা। বান্দা বান্দিরা রে, অনেক কষ্ট দুনিয়াত করছস, শেষ রাতে ঘুম থেকে জাগিয়া ঠান্ডা পানি দিয়া শীতের দিনে ওযু বানায়া আবার কদমের মধ্যে সেজদা দিয়া পইরা রইছস, হাত তুল্লা তুল্লা মুনাজাত দিয়া দিয়া তোরা আমার কাছে কাঁদছস। এ বান্দা, আমার জন্য তারা অনেক কুরবানি দিছস, আজকে আমি আমার ওয়াদা মতো তোদের সামনে আসছি, তাকায়া দেখ আমি মাওলারে কলিজা বইরা দেখ। আর রহমান রে তালাশ করছিলে, আনারুর রহমান শুরু করবেন আল্লাহ তিলাওয়াত। আমরা তো পড়ি আর রহমান, আল্লাহ বলবেন আনারুর রহমান, আমি হইলাম তোদের রহমান। আল্লাহু আকবার বলে সূরাতুর রহমান থেকে রব্বুল আলামিন তিলাওয়াত শুরু করবেন। আমরা রব্বুল আলামিনকে দেখব এবং ওনার জবান থেকে তেলাওয়াত শুনবো। খুশি না বেজার? ওই যে বলছিলাম আল্লাহ কইছে মুলাকাত হবে, ওইছি না মুলাকাতটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জোরে জোরে বলে দিন না সুবহানাল্লাহ। আয়াতের প্রথম অংশটা নিয়ে কিছু কথা বললাম, আনুষাঙ্গিক অনেক কথাই আপনাদেরকে শোনাইলাম।
আর সামনে বাড়ি না, আরো দুইটা অংশ আয়াতের ভেতরে রয়ে গেছে, সেদিকে আর নিয়ে যাই না। আমার ভাইয়েরা, ওয়াজ বেশি লাগে না, মন দিয়া কথা শুনলে অল্প ওয়াজই যথেষ্ট। আপনারা গভীর রাত পর্যন্ত সময় দিয়েছেন, এখনকার সময়ের জন্য যেই টাইম হয়েছে টাইমটা কম না, অনেক রাত। কবে মাগরিব হইছে আর এখন 11:15 বাজে, হ্যাঁ রাত অনেক হয়েছে। আপনারা যে ধৈর্য সহকারে সময় দিয়েছেন আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই। খুব ভাল লাগছে আপনাদেরকে। গ্রামগঞ্জের মানুষ হ্যাঁ অত্যন্ত সহজ সরল হয়, আপনারা আসলেই সহজ সরল মানুষ। নীরবে বৈশা বৈশা কান লাগায়া কথাগুলি শুনছেন, আমারে সময় দিছেন। যদি সময় না দিতেন আমার তো কিছুই করার ছিল না। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি সবচেয়ে বড় করে একটা মোবারকবাদ দিতে চাই হাজরাত ওলামায়ে কেরামকে। আমার ডানে বামে ওলামায়ে কেরামরা বৈশা, মুরব্বীরা বৈশা আমাকে উৎসাহ দিয়েছে। এটা হলো মাজমার সৌন্দর্য, এটাই হলো মাজমার অলংকার। ডানে বামে যখন ওলামারা থাকে তখন মনের মধ্যে একটা আনন্দ আসে, আর আল্লাহ তাআলার রহমত নাজিল হয়। ওলামা হজরতরা যারা বসছেন, আল্লাহ তাআলা প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দান করেন। আমার ভাই, আমি এখনই আপনাদের খেদমত থেকে বিদায় নেব ইনশাল্লাহ। বিদায়ের আগে আপনাদেরকে ছোট্ট একটা কথা আপনাদের খেদমতে জানতে চাই, শুধু আপনাদের মতামতটা। এই যে নূরে মদিনা মাদ্রাসাটা আপনাদের সামনে পেশ করা হয়েছে, মাদ্রাসাটা হয়েছে এখানে, নামটাও বড় চমৎকার, নূরে মদিনা। হ্যাঁ, খুব সুন্দর একটা নাম, মারহাবা বলেন। এই যে মাদ্রাসাটা এখানে হয়েছে, এখানে মদিনাওয়ালার নূরের কথা বলা হয়েছে। মদিনার নূর সারা পৃথিবীতে চমকাইতেছে, কথা কন না কেন? মদিনা থেকে তো ইসলাম সারা দুনিয়ায় ছড়ায় পড়ছে। ইসলামের যে মূল, আমাদের যে মূল, তিনি তো মদিনা মুনাওয়ারা আছেন, ঠিক কিনা? মদিনা মুনাওয়ারা থেকেই তো সারা দুনিয়ায় ইসলাম আপনার ছড়াইয়া পড়ছে। এই মাদ্রাসাটা এখানে আরো সুন্দর হোক, আরো বড় হোক, আরো জমজমাট হোক, আমরা চাই না? নবীর বাগানে মাদ্রাসাটার দিকে আপনারা সবসময় খেয়াল রাখবেন, বলেন ইনশাআল্লাহ, মহাব্বতে বলেন ইনশাআল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চাগুলি, এই যে ছোট ছোট বাচ্চাগুলি আপনাদেরকে এই যে এই কি পড়াইলো, জানাজা পড়াইয়া দেখাইলো, ভাল লাগছে না? আরে এমন ছোট বাচ্চা, এমন বাচ্চা তো বাড়ি ঘরের মধ্যে ল্যাংটা হয়ে আড়ে, কাপড়ই বিনবে না, ঠিক না? আর সে বাচ্চাটা এতগুলো মানুষের সামনে জানাজাটা পড়াই দিল। হ্যাঁ, তাইলে আপনারা বাচ্চাগুলির মাদ্রাসায় পড়াবেন। ভাইরে, মসজিদের ইমাম সাহেব আপনার জানাজা পড়াইয়া দিছে, জানাজা হয়ে গেছে, কিন্তু আপনার ছেলেটা যদি আপনার লাশটা সামনে নিয়ে জানাজাতে দাঁড়া, ইমাম সাহেব হুজুরের দাঁড়ানিটা আর আপনার ছেলের দাঁড়ানিটা আপনি কি মনে করেন একরকম? হ্যাঁ, আকাশ পাতাল ব্যবধান। মনে তামান্না রাখবেন একটা ছেলে যেন আমার আলেম হয়, আমার জানাজাটা যেন অন্তত ভরাই দিতে পারে। এটার দুনিয়ার কামাই আমি চাই না, এটার দুনিয়ার কামাই দরকারই নাই, এটার আমি আল্লাহ রাস্তা চালাইছি। হ্যাঁ, আমার জানাজা ভরাই দিলি যথেষ্ট। এই নিয়ত করে একটা বাচ্চা মাদ্রাসায় দিয়ে নেবেন। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে, আলহামদুলিল্লাহ বলেন। তাবারুক নিয়ে সবাই যাবেন। আপনারা সবাই মহব্বতের সাথে জিকির করতে থাকবেন, আর জিকিরের ভেতরে তাবারুক আপনাদের কাছে চলে আসবে। কেউ তাবারুকের জন্য হাত বাড়াবেন না, সবাই বৈশা থাকবেন, আপনি আপনার কাছে আসবে। আপনি শুধু জিকিরে থাকেন, মহব্বতে ইসমে জাত পড়েন, আল্লাহ 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 Allah
মাশাআল্লাহ, মহাব্বতে পড়েন, মহাব্বতে পড়েন, কলবে জরব লাগান। খেদমতের সাথীরা যারা আছেন দ্রুত করেন, দ্রুত করেন। আল্লাহ 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 La ilaha
লা ইলাহা ইল্লাল্লাহ দোয়া করেন সবাই আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين বেশক আমি গুনাহগার হযরতে উলামায়ে কেরামদেরকে লইয়া সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবাদেরকে লইয়া যুবক ভাইদেরকে লইয়া এই গভীর রাতে আপনার শাহী দরবারে হাত বিছাইলাম আল্লাহ গো মেহেরবানি করে আমাদের প্রতিটা মানুষের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলিরে মাফ করে দেন আয় আল্লাহ নূরে মদিনা এই মাদ্রাসা খানা আপনি দয়া করে কবুল করেন আল্লাহ আজকের মাহফিলে আপনার যে সকল বান্দাগুলি আসছে আল্লাহ একমাত্র আপনাকে রাজি এবং খুশি করার জন্য মানুষগুলি এই গভীর রাত পর্যন্ত বৈশা রইছে রব্বুল আলামিন প্রতিটা মানুষকে বাড়িতে গেট দিয়া ঢোকার আগে আগে আপনি দয়া করে মাফের ঘোষণা পাঠিয়ে দিয়েন গো আল্লাহ আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব দূর করে দেন যারা পেরেশান বলা পেরেশানি দূর করে দেন যারা বিমারি তাদেরকে আপনার দারু শিফা থেকে শিফায়ে আজলা কামেলা দাইমা নসিব করে দেন আল্লাহ অত্র এলাকার বিভিন্ন কবরস্থানে যত মুর্দেগান ঘুমিয়ে আছে সমস্ত মুর্দেগানদের তরফ থেকে আপনার কুদরতি পায়ে ধরে মাপ চাই ক্ষমা চাই গো আল্লাহ সমস্ত মুর্দেগানের কবর আপনি জান্নাতের বাগান বানায়া দেন আয় আল্লাহ আপনার কাছে সর্বশেষ দরখাস্ত মরণের আগে জীবনে একবার হলেও আমরা স্বপ্ন যুগে নবী পাকের সঙ্গে মোলাকাত করায় দিয়েন গো আল্লাহ আমরা বারবার তৌফিক দেন মদিনা মুনাব্বারা এবং মক্কাতুল মুকাররমার সফরে যেন যেতে পারি আমরা যেন মক্কা মদিনার মুসাফির বারবার হতে পারি তৌফিক দান করেন আল্লাহ আয় আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন বিভিন্ন মাকসাদের উপরে কার মনে কোন মাকসাদ আছে আপনি তো জানেন আপনি তো আলিমুম বিযাতিস সুদূর আপনি দয়া কইরা প্রত্যেকের দিলের নেক মাকাসিদ হাসানাগুলি পুরা করে দেন সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحق لا إله إلا الله محمد رسول